টিয়া পাখির মোট 400টি ভিন্ন প্রজাতি রয়েছে। এত সব প্রজাতির মধ্যে শুধু একটি প্রজাতি রয়েছে যারা উড়তে পারে না, তাদেরকে বলা হয় কাকাপো প্যারট। আকারের দিক থেকে এরা টিয়ার সবচেয়ে বড় প্রজাতি। কাকাপো টিয়া পাখি দীর্ঘ জীবন পেয়ে থাকে। এদের গড় আয়ু প্রায় 95 বছর। অনেকে মনে করে থাকেন টিয়া পাখিদেরও মানুষের মতো ভোকাল কর্ড রয়েছে এবং তারা সেটি ব্যবহার করে কথা বলে থাকে, কিন্তু আসলে টিয়া পাখিদের কোনো ভোকাল কর্ড থাকে না। তারা তাদের গলার পেশিকে বিভিন্নভাবে ব্যবহার করে বাতাসের চাপ সৃষ্টি করে এবং এভাবেই শব্দ উৎপন্ন করে। আপনাদেরকে একটি বক ড্র করে দেখাবো, যাকে ইংরেজিতে বলে ইগ্রেট, এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাবো বক কেন ঘন্টার পর ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং কিভাবে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে। বকের পায়ের পাতা এত বেশি ছড়ানো থাকে যে তারা সহজে এক পায়ে দাঁড়িয়ে পুরো শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে। বককে শিকারের আশায় দীর্ঘক্ষণ জলে দাঁড়িয়ে থাকতে হয়, সেই কারণে দুই পা একসঙ্গে ক্লান্ত না করে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে এবং কিছু সময় অন্তরে পা পরিবর্তন করে। এছাড়াও দুটি পা কাদায় আটকে থাকলে উড়ার সময় অসুবিধা হতে পারে, যার কারণে বক এক পা দিয়ে খাড়াভাবে দাঁড়িয়ে থাকে এবং আরেক পাকে সামান্য বিশ্রাম দেয়। বি অ্যালফাবেট ইউজ করে একটি বার্ড ড্র করে দেখাবো একদম সিম্পল ওয়েতে। আশা করি আপনাদের এই ড্রয়িংটি ভালো লাগবে এবং ড্রয়িংয়ের পাশাপাশি আপনাদের সাথে পাখিদের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। আপনি কি জানেন পাখিরা যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন তাদের হৃদস্পন্দন থাকে 400 বার, আর যখন তারা উড়া শুরু করে তখন তাদের হৃদস্পন্দন হয় 1000-এরও বেশি বার। পেঁচা তার মাথা 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারলেও চোখ ঘোরাতে পারে না। হামিং বার্ডের ডিম আকারে মটর দানার মতো, আর সবচেয়ে বড় পাখি অস্ট্রিচের ডিম তরমুজের সমান। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এর জন্য প্রথমে আপনারা ড্র করবেন লাভ, এবং লাভের উপর থেকে দুটি বার্ড এর হেড ড্র করার জন্য দুইটি লাইন টানবেন। তারপর ঠোঁট ড্র করবেন, লেজ ড্র করবেন এবং নিচে বার্ডের নিচে একটা গাছের ডাল এঁকে নেবেন। একদমই সিম্পল এবং দেখতেও অনেক সুন্দর লাগে। যারা বার্ড ড্র করার জন্য ইজি টেকনিক খুঁজছেন তাদের জন্যই এই ভিডিওটি। আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। স্তন্যপায়ীদের মধ্যে 1/4 হলো বাদুড়। প্রায় 11,000 প্রজাতি আছে তাদের। অধিকাংশ পোকামাকড় খায়, বাকিরা ফল খায়। ফ্লাইং ফক্স নামক বাদুড় পৃথিবীর সবচেয়ে বড় বাদুড়। তাছাড়াও আঙ্গুলের ন্যায় ছোট বাদুড়ও আছে যার নাম বাম্বলবি, এবং এই প্রজাতি থাইল্যান্ডে পাওয়া যায়। চীনে বাদুড়কে ফু বলা হয়। ফু মানে ফরচুন। চীন, জাপানে বাদুড়কে সৌভাগ্যের প্রতীক ধরা হয়। উড়ার জন্য এদের প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়, তাই হার্ট মিনিটে 1000 বার এর মতো স্পন্দিত হয়। আবার শীত নিদ্রার সময় শক্তি সঞ্চয়ের জন্য হৃদস্পন্দন মাত্র 20 বারে নেমে আসে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওকে দিয়ে বার্ড আঁকতে হয়। এর জন্য প্রথমে ওকে লিখে নিতে হবে। ওকের কে দিয়ে ঠোঁট এবং ও হচ্ছে চোখ। এটি হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই বার্ড আঁকা হয়ে যাবে। এটি একদমই সহজ এবং আশা করি আপনাদের এই টেকনিকটি ভালো লাগবে। আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি থামস আপ দিবেন। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করি এবং আমি অলওয়েজ চাই যাতে আপনারা আমার ভিডিওগুলা দেখে আপনাদের মতামত জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ড্রয়িং টেকনিকগুলো আপনাদের ইজি লাগে কিনা। তাই অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।